নমস্কার। একটা ছোট্ট রবীন্দ্রনাথের আবৃত্তি করে শোনাচ্ছি। ছোট্ট মূল্যপ্রাপ্তি অজ্ঞানে শীতের রাতে নিষ্ঠুর শিশির রাতে পদ্মগুলি গিয়াছে মরিয়া সুদাস মালের ঘরে আনন্দের সরোবরে একটি ফুটেছে কি করিয়া তুলিল একেবারে গেল সে প্রাসাদ দ্বারে মাগিল রাজার দর্শন হেনকালে হেরি ফগুন আনন্দে তুলকাতুর অতি কহিল একজন অকালের পদ্মতব আমি এটি কিনে নেব কত মূল্য লইবে আর বৌদ্ধ ভগবান আজ এসেছেন পুরো মাস তার পায়ে দিব উপহার মালি বলে এক মাসকার স্বর্ণ পাবো মনে আশা অতীত চাইল তাহা দিতে হেনকালে সমারোহে বহু পূজা অঙ্গময়ে নৃপতি বাইরে আচরণে রাজেন্দ্র সেনকে উচ্চারি মঙ্গল গীত চলেছেন বুদ্ধ দর্শনে হেরি অকালের ফুল সুধালেন কত মূল তিনি দিব প্রভুর চরণে মালি কহে হে রাজন স্বর্ণ মশা দিয়ে কন কিনেছেন এই মহাশয় 10 মশা দিব আমি কইলা ধরণীর স্বামী 20 মশা দিব অন্ত হয় মনে করে দেহ দেহ ভালো লাগে মনে কেহ মূল্য বেড়ে ওঠে ক্রমাগত মালিভাবে গান করে এদোহে বিভাগ করে ঘরে দিলে আরো পাবো কত পরিবেশ করে করে দয়া করে ক্ষম করে একটু বেঁচিতে নাহি মন এই বলেই ছুটিল সে যেথা রয়েছেন বসে বুদ্ধদেব উজলি কানন বসেছেন পদ্মাসনে প্রসন্ন প্রশান্ত মনে নিরঞ্জন আনন্দ মূলতি দৃষ্টি হয়ে শান্তি করে স্ফুরিছে অধর পড়ে করুণার সুরাহাস্য জ্যোতি সুদাস রইল চাহি নয়নে নিমেষ নাহি মুখে তার বাক্য নেবে সহসা ভূতলে করি পদ্মটি রাখিল ধরি প্রচুর প্রভুর চরণ পদ্ম করে কলসী অমৃত রাশি বুদ্ধ সুধালেন রাশি অববৎস কি তব প্রার্থনা ব্যাকুল সুখাস হয় প্রভুর আর কিছু নয় চরণের ধুলি এক কণা